যদিও খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি and I am so fucking late. I was just dying for সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি। এইটা আমার চাইল্ডহুড ব্রেকফাস্ট আইটেম, সিম্পল কিন্তু খাইতে খুব মজা। I was starving and I was enjoying my breakfast. গুড মর্নিং, কী অবস্থা সবার? আমার নাম অর্নি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আরেকটা দিন, আরেকটা শ্যুটের দিন। প্রচণ্ড গরম অ্যাজ ইউজুয়াল। সো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিচ্ছি। গত 2 দিন যাবৎ আমি মেডিটেশন করতে পারতেছি না, কারণ আমার একটু সর্দি হয়েছে। অ্যান্ড সর্দিতে প্রবলেম যে আমার বাঁ পাশের এই নাকটা একদম বন্ধ। আমার ব্রিথ করতে প্রবলেম হইতেছে অ্যান্ড দ্যাটস ওয়াই আমি মেডিটেশন 2 দিন ধরে করতে পারতেছি না। সো মেডিটেশন না করাতে মুডটা একটু চিড়চিড় করতেছে, বাট ইটস ওকে। আজকে যেহেতু আমার একটা শ্যুট আছে, সো ভাবলাম আজকে একটু ব্লগ করা যায়। আপাতত এখন ব্যাক টু ব্যাক শ্যুটের ব্লগগুলোই আসবে। অ্যান্ড পিছনে দেখা যাচ্ছে আমি আমার মশারি উঠাই নাই। আমি একটু ফাঁকিবাজ টাইপের, যেহেতু এখন প্রত্যেক দিন মশারি টানায় ঘুমাতে হয়, প্রচুর মশা। সো 2 দিন ধরে শরীরটাও একটু ভালো না। আর লাস্ট 2 উইকস ধরে আমার যেহেতু ব্যাক টু ব্যাক শ্যুটস, লাইভ, এটা সেটা কিছু না কিছু আছেই। সো আমি একটু বিজিও। তো এটা প্রত্যেক দিন টানানো, গুজা, প্লাস আবার সকালবেলা উঠে খুলে গুছায় রাখা, এত কিছু আমার দ্বারা হয় না। আমার মশারি একদমই পছন্দ না, বাট মশার জন্য টানাইতে হয়, দ্যাটস ওয়াই আমি ঝুলাই রাখি। অ্যান্ড আমার মনে হয় যে একটা সাধারণ মানুষের ঘরে এটা খুব কমন একটা ব্যাপার। সো এক্সট্রা করে সৌন্দর্য বর্ধনের জন্য আমি কিছু দেখাইতে পারবো না, যেটা সেটাই আমি দেখাবো। সো এটা পিছনে দেখা গেলে আমার মনে হয় না যে খুব একটা খারাপ লাগবে। যদিও খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি। সো এনিওয়ে, কেন জানি একদম ভালোই লাগতেছে না, ঠান্ডার এত ইরিটেট লাগতেছে। কিছুক্ষণ ধরে আমি একটু নর্মাল ফিল করতেছি, সকাল থেকে ইভেন গতকাল থেকে এত হাঁচি আসতেছে, তো এত বেশি ইরিটেট লাগতেছিল অনেকক্ষণ। সকাল থেকে ওঠার পর আমি বলতেছি যে আমি একটু ক্যামেরার সামনে বসবো, একটু কথা বলবো, বাট একটু নর্মাল হয়ে যখন মনে হলো যে না কিছুক্ষণ আমি কথা বলতে পারবো, তখনই বসলাম। নয়তো হাঁচি চলে আসলে খুব ইরিটেট লাগে। অ্যান্ড লেটস সি কী করি না করি, তোমাদের তো অবশ্যই দেখাবো। অ্যান্ড এই তো আপাতত এতটুকুই। তো চলো তোমাদের দেখাই আজকের সারাদিন আমার সাথে। লেটস গো। আমি এখানে আমার বাচ্চাদের কান ক্লিন করে দিতেছি, কারণ ওদের কানে ওয়্যাক্স জমে গেলে ওইটা সিরিয়াস প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য মান্থে 3 থেকে 4 বার ওদের কান ক্লিন করে দিতেই হয়। কান টান ক্লিন করে আমি শাওয়ার নিতে যাব। অ্যান্ড এখানে আমি আমার হেয়ার অয়েলটা রোদে দিছি, এটা আমি কিছুদিন ধরে ইউজ করতেছি। শাওয়ারটাও নিয়ে এসে বাচ্চাদের আগে খাবার দিলাম, এরা একটু দুষ্টামি করতেছিল, এদের সাথে একটু ঢং ফং করে খাওয়াইতে হয়। ওদের খাওয়ানোর পর আমি আমার লাঞ্চ করব। আজকের লাঞ্চ আইটেমগুলো আমার অনেক পছন্দের। ইলিশ মাছ ভাজা অ্যান্ড ওটার তেল দিয়ে ভাত, লাল শাক দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে টক, আর কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। সবগুলো আমার ফেভারিট আইটেম। মাকে অনেকদিন ধরে বলতেছিলাম লাল শাক দিয়ে ডিম দিয়ে রান্না করতে ইলিশ মাছের, আজকে রান্না করছে, খুব তৃপ্তি করে ভাত খেয়েছি। সো খাওয়া দাওয়া করে উঠে রেডি হইতে আমার 5টা বেজে গেছে অ্যান্ড আই এম সো ফাকিং লেট ফর দ্য শ্যুট। সো আমি এখন এই অবস্থায় এভাবে যাচ্ছি শ্যুটের জন্য। এখানে আমার যে ড্রেসগুলো পরা ছবি তোলা হয়ে গেছে ওগুলো আমি ভাঁজ করে রাখতেছিলাম, কজ ডেফিনেটলি অন্যের জিনিস এগুলো একটু কেয়ারফুলি রাখতে হয়। আর এমনিতেই কিছুদিন আগে আমি আমার এক ফ্রেন্ডের থেকে মাটির একটা মূর্তির ফেস নিয়ে এসেছিলাম শ্যুট পারপাসে ইউজ করার জন্য, বাট আনফর্চুনেটলি আই ব্রোক ইট। অ্যান্ড আমি ওটাতে খুব বেশি কনসিয়াস হয়ে গেছি, তাই জন্য আমি এগুলো খুব কেয়ারফুলি রাখি। এখন একটা ড্রেস বাকি আছে, ওটা পরে বাকি শ্যুট শেষ করব।
আজকের শ্যুটটা ছিল হচ্ছে একটা ফান শ্যুট, কারণ এটা হচ্ছে এনপিসির অফিসে ছিল, এনপিসি মেন্স নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব। এখানে হচ্ছে সবাই আমার খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এইখানকার প্রত্যেকটা মানুষের মেন্টালিটি খুব ভালো, তারা মোটেও জাজমেন্টাল না, অ্যান্ড সবাই আমাকে ভীষণ আদর করে। সো এখানে শ্যুট শেষ করে আমরা হচ্ছে উনো খেলতে বসছিলাম। আমি যেহেতু উনো পারতাম না, আমাকে এক বড় ভাই উনো শিখাই দিল, অ্যান্ড এটা খুবই মজার গেম ছিল। আমরা অনেকক্ষণ উনো খেলছি। দাদা এখানে জিতছে ফার্স্ট রাউন্ডে, অ্যান্ড উনি রেড পাঞ্জাবি পরা, উনি জিতছেও রেড কার্ড নিয়ে। মানে ইট ওয়াজ আ কোইন্সিডেন্স। যাই হোক, আমরা অনেক আড্ডা মারলাম, অনেক গল্প করলাম। দেন হচ্ছে বের হয়ে গেছি আমি বাসার উদ্দেশ্যে। বাসায় যেতে যেতে আমাদের হচ্ছে নেইবার আন্টির বাসায় চলে গেলাম। ওইখানে কিছু কিটেন আছে যেগুলোর আমি 2 দিন পর পর গিয়ে একটু কসলে আসি। সো টুডে ওয়াজ দ্যাট ডে। সো ওদের একটু বিরক্ত করতেছিলাম, ওদের সাথে দুষ্টামি করতেছিলাম। Hello, I'm back home and look, it's raining. I mean, কিছুদিন ধরে এত গরম পড়ছিল, I was just dying for this rain, and 2 সপ্তাহ পর আজকে বৃষ্টি হতেছে, and আমি অনেক খুশি, trust me, I can't explain you, but আমি অনেক খুশি। মানে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আমি বারান্দায় এসে বসছি, কিছুক্ষণ বৃষ্টি দেখতেছিলাম। সো এখন ভাবলাম যে আজকের ব্লগের এন্ডিং আমার নেওয়া হয়নি, সো এখন আমি ব্লগের এন্ডিংটা নেব বৃষ্টির এই সুন্দর সাউন্ডের সাথে, বৃষ্টির এই সুন্দর মিষ্টি গন্ধের সাথে। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে, আমার চোখ বন্ধ হয়ে আসতেছে, আমি এখন ঘুমাবো। সো গুড নাইট ফর টুডে। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা।